ইনশাল্লাহ আমাদের এই রিভিউটা দল বিবেচনা করবে, কারণ আমরা তো এই রিভিউ চাওয়ার পিছনে আমাদের শতাধিক কারণ আছে। তো শুধু একটা কারণও যদি বিবেচনা করা হয় তাহলে আমাদের এই রিভিউটা অবশ্যই গ্রহণ করবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। এই যে কারণগুলো বলছেন, কি কি কারণ, কয়েকটা কারণ আসলে আমরা আপনার কাছে জানতে চাই। এই রিভিউ কেন আপনি আসলে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে রিভিউ চাইলেন? আমি দলের সিদ্ধান্ত রিভিউ চাওয়াটা এটা দলের সিদ্ধান্তের বাইরে না। রিভিউ চাওয়াটা হলো একটা ক্রিকেট ম্যাচে একটা যদি বল করা হয়, আমি ধরলাম যে এখানে আমাদের ফেস বোলার গাজী মানিক একটা বল করলো, এটা কট বিহাইন্ড হলো, কিন্তু আম্পায়ার এটাকে কট দেয় নাই, আউট দেয় নাই, আমরা এটা রিভিউ চাইলাম। রিভিউ চাওয়ার পরে রিভিউ সিদ্ধান্তের পরে পরবর্তীতে আবার ঠিক একই ম্যাচ শুরু, এটা দলের সিদ্ধান্তের বাইরে না। এই জিনিসটা আপনাদের অথবা বুঝার বলেছে, এটা হলো আমরা রিভিউ চেয়েছি দলের সিদ্ধান্ত মেনে। যে কারণ বলছিলেন, কয়েকটা কারণ আমরা আপনার কাছে জানতে প্রথম কারণ হলো, এক নাম্বার কারণ হলো বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে ওনার কোনো কন্ট্রিবিউশন নাই ফেনীতে, এবং আমরা শতাধিক মামলারও আসামি আছে, এবং আমাকে ধরতে এসে না পেয়ে আমাদের কাজের ছেলে পর্যন্ত অ্যারেস্ট করে নিয়ে গেছে, আমার বাড়িঘর ভাঙড়া হয়েছে। আমার ইতিমধ্যে একটা সামাজিক মাধ্যমে আমার একটা ছবি ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, যে যা আমার উপরে কিভাবে তারা আক্রমণ করেছে। এইদিকে উনি সবসময় সেফ সাইডে ছিল। আমি বলতে চাচ্ছি না যে এটা উনি ভিন্ন কিছুর বিনিময় হয়েছিল, কিন্তু উনি সেফ সাইডে ছিল। আর দ্বিতীয় নম্বর হলো, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি সব সাংবাদিককে, ওনার আশপাশে ওনার ছেলে, ওনার দলীয় কর্মী না রেখে আপনারা একটা সাক্ষাৎকার নেন। আপনাদের যদি সকল প্রশ্নের উত্তর উনি দিতে পারে তাহলে আমি আমার রিভিউ রাফুল আমি প্রত্যাহার করে নেব। বার্ধক্য ওনাকে গ্রাস করেছে, ওনাকে আমাদের দলের আশপাশে, ওনার আশপাশে একটা গ্রুপ একাত্র হয়ে ওনাকে প্রার্থী করে রেখেছে। আপনি প্রশ্ন করলে তারা উত্তর দিয়ে দিতেছে, আপনাদের প্রশ্নের উত্তর উনি দেওয়ার মতো ওই অবস্থা ওনার নাই। আমরা এই জিনিসটাই দলকে বুঝাতে চাচ্ছি যে ওনাকে যদি এইভাবে মাঠে নামানো হয় তাহলে প্রতিপক্ষ আমাদেরকে তছনছ করে দেওয়া হবে। আমি দলের কাছে আরজ করব, দল যাতে ওনাকে নিয়ে 1:1 দলের মহাসচিব হোক, দলের স্ট্যান্ডিং কমিটি মেম্বার হোক, 5 মিনিট কথা বলুক। ওই কথাতে যদি উনি সব প্রশ্নের উত্তর দিতে পারে, আর ওনার কথার ভিতরে যদি অসংলগ্ন না থাকে, তাহলে আমি এটা মেনে নিব। কারণ ওনার আমাদের দলটাকে এখানে একটা চক্র একাত্র হয়েছে, এটা আমি বিশেষ একটা রাজনৈতিক দলের একটা চক্র একাত্র হয়ে এই কাজটা করতেছে। ওনার সাথে আপনারা একান্তভাবে কথা বলবেন। আপনার রিভিউ বিবেচনা আপনাকে যদি মনোনয়ন দেয়, সেক্ষেত্রে আসলে ফেনীবাসীর জন্য আপনার নির্বাচনী ইশতেহার কি হবে? আমার প্রথম কথা হলো, আমি তারেক রহমানের দেওয়া 31 দফা বাস্তবায়নের পথটাই হবে আমার পথের পাথেয়। আর আপনারা জানেন আমি ফেনীর জেনজি প্রজন্ম এবং ফেনীর তৃণমূলের মানুষ, এবং আমি খেটে খাওয়া মানুষ এবং এলিট শ্রেণীর প্রতিনিধিত্ব করি, তাদের সাথে আমার একটা সম্পর্ক, এবং আমি চাই এখানে একটা মহাকাব্যিক বিপ্লব হবে আমাকে নমিনেশন দিলে ইনশাল্লাহ। সব জায়গাতে আসলে হত্যা, অবরোধ, মিছিল, মিটিং, যারা আসলে সিদ্ধান্ত মানে না তাদেরকে নিয়ে মিছিল মিটিং করে, রাস্তায় মিছিল হয়, আগুন জ্বালাও পড়া হয়, সেক্ষেত্রে আপনি ভিন্ন ধরনের একটা প্রতিবাদ, আসলে এটা কিভাবে আপনার মাথায় আসলো? আসলে আমরা যেহেতু দল করি, আমরা দলের প্রথমত আমরা দলের অবস্থানের কথা চিন্তা করি। দ্বিতীয়ত কথা হলো আমাদের দ্বারা আমাদের দল যাতে কোনোভাবেই দল ক্ষতিগ্রস্ত না হয় এবং বিতর্কিত না হয়, এই জন্য আমি আমার ভাবনা থেকে আমরা একটা রিভিউর আপিল করছি। রিভিউর আপিল করাটা এটা একটা বৈধ ব্যাপার। আমরা এখানে দলের সিদ্ধান্ত মেনে বৈধ রিভিউর আপিল করেছি। আমি চাইবো ডিভিশনালকে ডেকে নিয়ে 1:1 কথা বলবো। আমি সাংবাদিকদেরকেও বলবো ওনার আশপাশের সকল মানুষকে সরিয়ে দিয়ে আপনারা 5 মিনিট ওনার সাথে কথা বলুন। আপনাদের সকল প্রশ্নের যদি উত্তর উনি দিতে পারে, ওইরকম সুস্থতা যদি থাকে, আমি আমার রিভিউ প্রত্যাহার করে নেব। আর বিগত আন্দোলনে একদিনের জন্য ফেনীতে ওনার কোনো কন্ট্রিবিউশন নাই, একটা মামলা নাই। এখানে 200 শতাধিক মামলার আসামি পর্যন্ত আমাদের ফেনীতে আছে।